কেমন হয়েছে বাবু? খুব ভালো হয়েছে। নমস্কার, রূপসা রান্নাঘর নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো কড়াইশুঁটির কাবাব। তার জন্য প্রথমে উনুনটাকে ধরিয়ে নিয়েছি। এই যে ব্রেড আছে, এটাকে সেঁকে নেবো, নিয়ে ব্রেড গ্রামস বানিয়ে নেবো। আর এখানে নিয়েছি সেদ্ধ আছে, ধনেপাতা কুচি আছে, কাঁচা লঙ্কা, এখানে আছে পালং শাক কোচানো, আর এখানে আছে মটরশুঁটি, এখানে আছে কড়াইশুঁটি 1 কাপ মতো, আর এখানে পালং শাকের শুধু পাতাগুলো নিয়েছি, ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি। আর এগুলোকে একটু ছোট ছোট সাইজ করে নিয়েছি, এটাকে সেদ্ধ করব। আলু নিয়েছি মাঝারি সাইজের 2টো। এই যে ব্রেডগুলো একটু সেঁকে নেব, ব্রেডগুলো একটু সেঁকে নিই, তারপর গুঁড়ো করে নেব। এই যে ব্রেডগুলো সেঁকা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এই যে এবার দিয়ে দেবো কড়াইশুঁটি, আর দিয়ে দেবো এই যে পালং শাক। আলুটা সেদ্ধ করা আছে না, এই দুটো একটু ভাপিয়ে নেবো, বেশি সেদ্ধ নয়, হালকা ভাপিয়ে নিলেই হবে। দিয়ে দেবো এর মধ্যে একটুখানি নুন, 1/2 চামচের মতো। এইবার এটাকে ঢেকে দেবো। কড়াইশুঁটি আর পালং শাক একটু সেদ্ধ করে নিয়েছি। এইবার এই যে সেদ্ধ হয়ে যাওয়ার পরে জলটাকে একটু ঝারিয়ে তারপরে একটা জায়গায় নিয়ে নিচ্ছি। এইবার এই পালং শাক আর মটরশুঁটির মধ্যে কিছু জিনিস মেশাবো। যে আলুটাকে দিয়ে দেবো এর মধ্যে। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে মশলার মধ্যে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, এখানে আছে চাট মশলা 1/2 চামচ, গরম মশলা 1/2 চামচ, আর দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, আর স্বাদ অনুযায়ী নুন দেবো। এইবারে সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই যে মাখাটা মেখেছি, শুধু ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগবে। এটাকে যদি ভাজা না হয়, এটা এমনি এমনি খাওয়া হয়ে যাবে। আর এটা পুরোপুরি নিরামিষ, আমিষ নয়। মাখাটাকে খুব মিহি করে মাখিনি, একটু গোটা গোটা রেখেছি, খেতে ভালো লাগবে। তেল মাখিয়ে নিয়েছি, এবার এই যে গোল গোল করে একটা শেপ দিয়ে দেবো। সবগুলো একই রকম ভাবে বানিয়ে নেব। সবগুলো এইভাবে বানিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। চাটুটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি, এইবারে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। এই যে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এইভাবে একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়ে ছেড়ে দেবো চাটুর মধ্যে।
কাবাবগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এখন আমাদের ভাজা হয়ে গেছে, বাকিগুলো এইরকম ভাবে ভেজে নেব। আর এইগুলো বেশ এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আমাদের কড়াইশুঁটির কাবাব রেডি হয়ে গেছে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন, ওপর থেকে যতটা মুচমুচে থাকবে ভেতর থেকে ততটাই নরম সফট। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ টেস্ট হয়। হয়েছে খুব ভালো হয়েছে। হেভি। বা বলে দাও, আরো দাও। ওর ভালো লেগেছে। বা